বরিশালের বাকেরগঞ্জের ১৪টি ইউনিয়নে বিষাক্ত ধোঁয়া ছড়াচ্ছে প্রায় ১.৫ শতাধিক অবৈধ ইট ভাটা, যেখানে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো সহ কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছে না ভাটার মালিকরা। এতে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের উপর। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। এম এ শাখাওয়াত হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বরিশালের বাকেরগঞ্জের ১৪টি ইউনিয়নে রয়েছে ১.৫ শতাধিক অবৈধ ইটভাটা। এইসব ভাটায় ব্যবহার করা হচ্ছে ড্রাম চিমনি, যার উচ্চতা ১২০ ফুট হওয়ার কথা থাকলেও কেউই মানছেন না এই নিয়ম। কয়লা ব্যবহার করার কথা থাকলেও পোড়ানো হচ্ছে কাঠ। পরিবেশ দূষণের পাশাপাশি চরম স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে শিশু, বৃদ্ধ ও অন্তঃসত্ত্বা নারীদের। আমরা বয়োবৃদ্ধ মানুষ শ্বাসকষ্টে ভুগি। ইটে কালো ধোয়ার কারণে আপনার গাছের পাতা ঝরে যায়, গাছগুলো মরে যায়। বিভিন্ন ফসলাদি একেবারে টোটালি হওয়া বন্ধ হয়ে গেছে। গাছ কাটে নিয়ে যায় নদী, মাটি কাটে নিয়ে যায় নদীর। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। বড় হয়ে যাচ্ছে। আমাদের দাবি, উপজেলা প্রশাসন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে এবং এই অবৈধ ইটভাটাগুলোকে একটি সঠিক নিয়মের মধ্যে নিয়ে আসবে। উপজেলা বন কর্মকর্তার অভিযোগ, প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর তেমন কোনো ভূমিকা রাখছে না। ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন এটাও কিন্তু প্রয়োগ করে ডিসি অফিস থেকে। আমাদের এখানে টোটালি ফরেস্ট ডিপার্টমেন্টের ভূমিকাই নাই। ইটভাটায় কৃষি জমির উর্বর মাটি ব্যবহার করা হয়, যার কারণে কৃষি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে বললেন এই কর্মকর্তা। আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের কৃষি জমি কমে যাচ্ছে। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ, আমাদের কৃষি জমি ধরে রাখা। ধোঁয়া থেকে শুধু শ্বাসকষ্ট নয়, ধীরে ধীরে এজমা, হাঁপানি সহ ক্যান্সারও হতে পারে। যে কোনো ধরনের ধোঁয়া মানব স্বাস্থ্যের জন্য কিছু রোগের ঝুঁকি বাড়ায়। তার ভিতরে প্রাথমিকভাবে বলতে গেলেই শ্বাসকষ্টজনিত জটিলতা তৈরি হতে পারে। বিষয়টি স্বীকার করে ভাটার এই মালিকের দাবি, সবাই যেভাবে অবৈধ ভাটা চালাচ্ছে তিনিও সেভাবে চালাচ্ছেন। এইভাবে এই লিগি আমরা এখন চালাইতেছি। আসলে আমাকে আমি বৈধ তো নাই, এটা আমি কীভাবেই অস্বীকার করি। এইভাবে চলতেছে বা আশেপাশে আরো সবাই চালাইতেছে, চলতেছি। সব জেনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। খাস জমির উপরে করার সুযোগ নেই। বেসিক্যালি খাস জমিতে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমি তদন্ত করব, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। তাহসিন তারিন, মোহনা সংবাদ।